আন্দোলনে প্রায় প্রতিদিনই আসতেছি। আজকে আমাদের এই আন্দোলনের হলো অষ্টম দিন। এই অষ্টম দিনে এসে আমরা যেটা শুনতে পেলাম, আমাদের নাকি বাড়ি ভাড়া 5% প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। এর চেয়ে প্রহসন, এর চেয়ে হাস্যকর আর কিছুই হতে পারে না। লাখ লাখ শিক্ষক আজকে সমবেত হয়েছে। এইটা তারা মানে না, মানবে না, কারণ আমাদের দাবিগুলো ছিল 15% বাড়ি ভাড়া, 15% চিকিৎসা ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা, 20% বাড়ি ভাড়া, আর ছিল 75% হলো আপনার বিনোদন ভাতা। এই যে ন্যূনতম দাবি, শিক্ষকরা আরো বেশি দাবি করতে পারতো, সরকারিরা যা পায় সেই সমতুল্য দাবি করতে পারতো, কিন্তু দেশের অবস্থা, সরকারের সার্বিক অবস্থা বিবেচনা করে শিক্ষকরা এই ন্যূনতম অংশটুকু ধার্য করেছে, ধার্য করে আজকে আন্দোলনে এসেছে। তারপরে শিক্ষকদের সাথে কত ধরনের রাজনীতি হচ্ছে, ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, তাদেরকে রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমাদের অনেক শিক্ষক ভাইরা বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে সমাবেত হওয়ার জন্য রাস্তায় আটকে আছে, পরিবহন বন্ধ করে দিয়েছে, তারা পায়ে হেঁটে আসতেছে। তো এত কিছু অত্যাচার সহ্য করেও শিক্ষকরা এখনো ধৈর্য ধরে আছে, কারণ শিক্ষক পৃথিবীর মনে হয় শ্রেষ্ঠ জাতি, যারা ধৈর্যের পরীক্ষায় প্রথম হবে সব সময়। আমরা এত ধৈর্যের পরেও সরকারের টনক নড়ছে না, কারণ এই সরকারের কাছে শিক্ষকদের একটা প্রত্যাশা ছিল যে অন্তত বিনা দাবিতে, দাবি করার আগে সরকার আমাদের এই ন্যূনতম দাবিগুলো ওনার নলেজে আছে, উনি জানে, এগুলো মিট আপ করে দিবে। কিন্তু সেটা হচ্ছে না, কারণ আমাদের শিক্ষা উপদেষ্টা উনি নিজেও শিক্ষক, শিক্ষক হওয়ার পরে উনি সমস্ত ডাটা জানে, জানার পরেও কর্ণপাত করছে না, বিভিন্ন ধরনের কথা বলে শিক্ষকদের আরো হেয় প্রতিপন্ন করছে। শিক্ষকরা আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের পিছানোর কোনো সুযোগ নাই, আন্দোলন চলবে। আমাদের যে পর্যন্ত দাবি আদায় না হয় সে পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।